ব্রাত্যজনেদের বৈঠক আজ ফের বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক। আপনারা জানেন আজকের এই দ্বিতীয় বৈঠক। আর বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি থাকবেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে থাকবেন তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। বৈঠক থেকে মিলবে কি কোনো সমাধান সূত্র, যে প্রশ্নের আগেও ছিল এখনো আছে, নাকি ব্রাত্যই থেকে যাবেন ওরা? বৈঠক ফলপ্রসূ হবে নাকি সবটাই লোক দেখানো? আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম হাজার দিনে দাঁড়িয়ে চাপে পড়ে কুণালবাবু গিয়েছিলেন, তারপর ব্রাত্যবাবুর সঙ্গে বৈঠক হয়। সেই প্রথম বৈঠক থেকেও সমাধান অধরা। তবে আজকে 1013তম দিনে এসএলএসটি চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের আজকে এই দ্বিতীয় বৈঠক কি ফলপ্রসূ হবে কিনা সেটা অবশ্যই দেখবো। রেশমি আমাদের সঙ্গে সরাসরি মুহূর্তে রয়েছেন। রেশমি, এর আগের বৈঠক অর্থাৎ প্রথম যে বৈঠক হলো তাতে কিছু কিছু বিষয় তারা খোলাসা করে বলেছিলেন যে তারা আপাততভাবে খুশি, তবে দ্বিতীয় বৈঠকটা খুব ইম্পর্টেন্ট। কি হতে পারে বলে আজকে সম্ভাবনা, কি বলছেন তারা? দেখো মণিময়, এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অর্থাৎ নবম থেকে দ্বাদশ স্তরের চাকরি প্রার্থীদের আন্দোলন আজকে 1013তম দিনে পড়েছে এবং 1000তম দিনে তাদের মঞ্চে আসে কুণাল ঘোষ। চাকরি প্রার্থীরা যখন মাথা মুড়িয়ে প্রতিবাদ করেন, কুণাল ঘোষ তাদের মঞ্চে আসেন, তাদের সঙ্গে কথা বলেন এবং ঠিক হয় 11 তারিখ চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষা দপ্তরে ব্রাত্য বসু একটি বৈঠক করবেন। সেখানে উপস্থিত থাকবেন কুণাল ঘোষ এবং শিক্ষা দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা। এবং সেই মিটিং এর পরে অর্থাৎ সেই বৈঠকের পরে শিক্ষা দপ্তরের তরফ থেকে কয়েকটা দিন সময় চেয়ে নেওয়া হয়েছিল পুরো বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার জন্য। এবং আজকে ফের বৈঠক রয়েছে তাদের। দুপুর 2টোর সময় শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনে সেই বৈঠক শুরু হবে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ থাকবেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা।